আনবে তো, সবার জন্যই আনবে। বুনুকে একটু দাও, রং শেয়ার করো। রং সব নষ্ট করে দিয়েছে একে ওকে। বুনুকে একটু দাও মা। কি হয়েছে বাবা? তুই রং করছিস রে। এগুলো কি আঁকছো? এগুলো এখানে ছাপ্পা, ওখানে ছাপ্পা, শুধু ছাপ ছাপ। কি আঁকছো? হচ্ছে না তোমাকে? বুনুকে দাও, বুনুর ওই পাশে একটু দাও। শুধু তুমি একা কেন নেবে? বুনুও তো একটু আঁকবে। বুনুর কাছে তো তুলি আছে, রং নেই। তুমি দাও, বুনুকে দাও। কিচ্ছু হবে না, মিলেমিশে খেলতে হয় বাবা। একটা দিলে কি হয়েছে একটুখানি? বাবা তোকে আমি 5টা কিনে দেবো, ঠিক আছে? বাবা আসুক, আমি বাবা কিন্তু তাহলে তুমি দাও, তাহলে একটু বুনুকে দাও ওখান থেকে। তাহলে বাবাকে আমি নতুন একটা এনে দিতে বলবো, কারণ তোমার কাছে তো একটা আছে। এবার কত ভালো হয়েছে দেখেছো? দুজনে মিলে এবার রংটা করতে পারছো। একটু আগে শুধু শুধু ঝামেলা করছিলে। কি করছো মা? ইস, খুব সর্দি হয়েছে দুজনার। এখন রুমাল রেখে দিয়েছি, দুজনের নাক মুছিয়ে দেবে। এ বাবা, এই বসার চেয়ারগুলোর ওপর দাঁড়ায় এইভাবে কেউ? সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে মা। দুজন দুটো চেয়ারের উপর উঠে এইভাবে দাঁড়িয়ে আছে। বাচ্চারা অন টাইমে ঘুমালে কিন্তু বড্ড সমস্যা হয়। কয়েকদিন ধরে দুপুরে শ্রীনিকা যায় একটুও ঘুমোতে চাইছে না। আর এদিকে সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়ছে। আর ওঠে 8টা-9টার সময়। আর যখনই ওঠে তখনই ঘ্যান ঘ্যান শুরু। তো দুটোকে কিন্তু সামলাতে তখন বড্ড অসুবিধা হয়। তো বড়টা দেখো উঠে একটু চুপচাপ করে আছে, আর ছোটোটা কাঁদছিল। তারপর দাদাভাই দিদিভাইয়ের কাছে এসে